সিরিঞ্জটাকে এইভাবে এতটুকু প্রবেশ করাতে হবে। খাবার খাওয়া শেষ হলে দেখতেই পাচ্ছেন বাচ্চার পেট ভরে গিয়েছে। আসসালামু আলাইকুম। তো আমি কয়েকদিন আগে একটা হ্যান্ড ফিডিং এর ভিডিও দিয়েছিলাম কবুতরের বাচ্চাকে। তো ওই ভিডিওতে আসলে আমি দেখাইতে পারি নাই যে বাচ্চাকে কিভাবে খাওয়ানো হচ্ছে। তো আমি এখন বাচ্চাকে কিভাবে খাওয়াতে হয় সিরিঞ্জ দিয়ে সেটা আমি দেখাবো। চলেন দেখাই। তো আমার হাতে 20 ml এর একটা সিরিঞ্জ আছে। তো যে খাবারটা আমি মিক্স করে রেখেছি পুরো 20 ml এই সিরিঞ্জে প্রথমে নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর এখন জিনিসটা একটু বোঝার আছে যে কতটুকু আমরা প্রবেশ করাবো। তো আমি যে দেখাচ্ছি এই এতটুকু অংশ কবুতরের পুরোপুরি মুখের ভিতরে আমরা প্রবেশ করে দিব, অর্থাৎ সামনের যে ক্রোক খাদ্যথলি আছে ওই পর্যন্ত এটা চলে যাবে। তো এখন একে ধরার একটা সিস্টেম আছে, মাথাটা আলতো করে ধরতে হবে, কারণ মুখের এই সাইডে যদি বেশি জোরে প্রেসার দেয় মুখে ঘা হয়ে যেতে পারে। তো আমি সিরিঞ্জটাকে যে এইভাবে ভিতরে ঢুকিয়ে আস্তে করে পুশ করে দিয়ে দিব, সুন্দর মতো খাবারটা ওর খাদ্যথলিতে চলে যাবে। তো এইভাবে সিম্পল ওয়েতে হ্যান্ড ফিডিং করানো যায়। তো আমি হচ্ছে আরেকবার আপনাদেরকে হ্যান্ড ফিডিং করে দেখাবো। তো এখানে দেখা যাচ্ছে সিরিঞ্জটা কতটুকু যাচ্ছে এবং কিভাবে যাচ্ছে। তো এই খাদ্যথলিটা দেখতে পাচ্ছেন। তো এখন আমি আরেকবার সিরিঞ্জটা লোড করে নিচ্ছি, ঠিক 20 ml, অর্থাৎ আমি 20-20-40 ml এই বাচ্চাটাকে খাওয়াচ্ছি। তো দেখেন সিরিঞ্জটা সুন্দর মতো মাথাটাকে আলতো করে ধরবো, ধরার পর সিরিঞ্জের যে টিউব অথবা পাইপটা আছে ওর গলার ভিতরে আস্তে করে সুন্দর মতো খাদ্যথলি পর্যন্ত নিয়ে যাব এবং সিরিঞ্জটা পুশ করে ওর খাবারটা দিয়ে দিব। বাস, সিম্পল, শেষ খাওয়ানো। তো ওর পেট ভরে গিয়েছে। তো বাচ্চাটা মাশাল্লাহ দেখতে পাচ্ছেন যে ভালোই গ্রোথ হয়েছে মোটামুটি। কয়েকদিন আগে অনেক ছোট ছিল, লোম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে হ্যান্ড ফিডিং করাতে হয় কবুতরের বাচ্চাকে, এবং হচ্ছে একটা জিনিস ফলো করতে হবে, পাইপটা যেন পেটের ভিতরে যায়, কারণ শ্বাসনালীতে যদি উপর দিকে থেকে শ্বাসনালীতে খাদ্য চলে যেতে পারে, সেই ক্ষেত্রে বাচ্চার সমস্যা হবে। আর খাবারটা কিভাবে বানালাম বা কি ভিটামিনস দিলাম এবং সিরিঞ্জটা কোত্থেকে পেলাম, এটা আমি একটা আগে ভিডিও তৈরি করেছিলাম, সেটাতে দেওয়া আছে পুরোপুরি ভাবে কিভাবে কি মিক্স করতেছি, এবং সেই ভিডিওর লিংক আমি হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওটা থেকে দেখে আসতে পারেন। তো আশা করি ভিডিওটা থেকে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে বাচ্চাকে হ্যান্ড ফিডিং করানো হয়। এটা এমন কঠিন কিছু না, জাস্ট একটু খেয়াল রাখবেন কবুতরের মুখের সাইডে যেন আলতো করে ধরেন, বেশি জোরে ধরলে ওখানে ব্যথা পেয়ে আঘাত পেয়ে ঘা বা ইনফেকশন হয়ে যেতে পারে। আর পাইপটা ভেতরে ঢুকানোর সময় একটু আস্তে ঢুকাবেন, কারণ ও তো গলার খাদ্য নালী দিয়ে যাচ্ছে, জোরে ঢুকালে যদি আঘাত পায় তাহলে ওইখানে ইনফেকশন হওয়ার চান্স থাকতে পারে। এটা হয় না অ্যাকচুয়ালি, ওদের খাদ্যথলিগুলা এবং খাদ্য নালী অনেক রাবার টাইপের থাকে, তো স্ট্রেসই হয়ে থাকে, অর্থাৎ ওইটাকে টানলে মানে পারে ছেঁড়ার কথা না বা আঘাত পাওয়ার কথা না। তারপর আপনারা সাবধানতা অবলম্বন করেন, ছোট বাচ্চা তো তাই। আর হচ্ছে আমি তো এটা বড় কবুতরের ক্ষেত্রে দেখালাম, মানে মোটামুটি একটু বড় হয়ে গেছে বাচ্চা। কিছু ক্ষেত্রে হয় কি, 1 দিন 2 দিন বয়সের বাচ্চাকে বাবা মা খাওয়ায় না, ছেড়ে দেয়, অথবা বাবা মা মারা যায় অথবা উড়ে চলে যায়। সেটাকে কিভাবে হ্যান্ড ফিডিং করাতে হয় সেটারও আমি ভিডিও নিয়ে আসার ট্রাই করব। তো ওইটার উপর আমি এক্সপেরিমেন্ট করে দেখাবো। এই মুহূর্তে যেহেতু ছোট বাচ্চা নেই, ছোট বাচ্চা ফুটলে জাস্ট দেখানোর জন্য এক্সপেরিমেন্ট করে আপনাদেরকে দেখাবো যে ওদেরকেও সার্ভাইভ করানো যায়। তো আল্লাহ হাফেজ।